গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো চলে আসলাম আরেকটি ভিডিও করার জন্য। তো আজকে বিকালবেলা আকাশের অবস্থাটা খুবই মেঘাচ্ছন্ন। তো এই সময়টাতে ভিডিও করতে আসলাম আপনাকে দেখানোর জন্য আমাদের আজকের পরিবেশটা কীরকম। তো জায়গাটা তো হয়তো আপনারা জানেনই। তো এই সময়ের মধ্যে আমাদের এখানে চারিদিক শুধু সবুজ আর সবুজ। চারিদিকে যেদিকেই তাকাবেন শুধু আর সবুজ আর সবুজ, কারণ প্রকৃতি এখন সবুজে ঘেরা। দেখতেই তো পাচ্ছেন, আমি যখন থেকে ভিডিও দিই তখন থেকে আমাদের এখানের যে ধান রোপণ করা হয়েছিল সেই ধানগুলো এখন দেখেন কীরকম হয়েছে। তো এখান থেকে যেদিকে চোখ যায় সব দিক শুধু সবুজ আর সবুজ। এই হলো আমার দুষ্ট ভুলু, আজকে ঠিকই সাথে চলে এসেছে। তো তুই বসে বসে খেলা করছে। বলো সবাইকে হ্যালো বলো, বলো সবাইকে হ্যালো বলো। দেখছেন, এই হলো আমার ভুল, আবার চলে আসে। তো এটা তো জানেনি ভুট্টা ক্ষেত, তো ভুট্টা বড় হয়ে গেছে, সেই কারণে পাতাগুলো মরে যাচ্ছে। তো এখন ভুট্টা তোলার সময় প্রায় চলে আসছে। এই হলো আজকের পরিবেশটা আমাদের এখানের। তো আমি যখন থেকে আপনাদেরকে ভিডিও দেই তখন এই ধানগুলো খুবই ছোট ছোট যখন রোপণ করা হয় তখন থেকে দিচ্ছি। আর এখন আমাদের ধানগুলো অনেক বড় হয়েছে, তো অনেকে ধানগুলা কাটতেছে। তো আজকে এখানে ধান কাটা হয়েছে, একটা আমাদের জমিনের আরেকটি ক্ষেতের ধান এখানে কাটা হয়েছে। তো দেখেন সেগুলো ভুল ওই যে কীরকম করতেছে। তো আমাদের এখানে ধানগুলা দেখেন কেটে কীরকম করে রাখা হয়, কাদের এখানে কিভাবে ধানগুলা রাখা হয় কেটে রাখা হয় তা জানি না, কিন্তু দেখেন আমাদের এখানে ধানগুলা খুব সুন্দরভাবে কেটে রাখা হয়েছে। ঠিক এভাবে এভাবে কেটে রাখা হয় ক্ষেতের ধানগুলা। এটাকে বলে, যাকে বলে আটি, আটি বেঁধে রাখা হয়েছে। এই দেখেন আমি একটা করি, এইটা হলো আটি। দেখছেন এক একটা আটিতে প্রায় ভালোই ধান হবে, 2-3 কেজির মতো করে এটা কেটে রাখা হয়েছে। তো আমি এটা দেখার জন্য আসছি। তো ভুলু ওই দেখেন সাথে করে আসছে, দেখছেন ভুলু। কিন্তু ভুলুকে নিয়ে এখানে থাকা যাবে না, সে খুবই দুষ্ট প্রকৃতির, ধানগুলা একদম শেষ করে ফেলবে। যেখানে মন চায় সেখানে অতি শুয়ে পড়ে। তো সেইখানে ওকে এখান থেকে নিয়ে চলে যাব। ওই থাকলে তো ধানগুলা ওই একদম পাড়িয়ে শেষ করে ফেলবে, তাই এখানে ওকে রাখা যাবে না, দুষ্ট অনেক। আর এই যে ধানগুলা দেখতেছেন এগুলা হয়তো কিছুদিন পর পাকবে, কিছুগুলা পাকা শুরু করেছে অলরেডি, দেখেন। আসলে এই পরিবেশটা দেখতে খুবই ভালো লাগে, কারণ যেদিকেই চোখ যায় এখন শুধু সবুজ আর সবুজ, চারিদিকেই শুধু সবুজ। দেখছেন পরিবেশটা কীরকম নতুন সাজে সজ্জিত হয়েছে। এই সময়টা শুধু সবুজে ঘেরা। অনেকে বলে দেখার মতো কোনো পরিবেশ নেই বাংলাদেশে, কিন্তু আমি যেটা মনে করি এখন বাংলাদেশের বুকে যে এরকম সবুজে ঘেরা পরিবেশ রয়েছে, তো এটা দেখলে যে কারো
মন জুড়িয়ে যাবে। তো দেখতেই তো পাচ্ছেন কীরকম সুন্দর একটা পরিবেশ, সবুজে ঘেরা পরিবেশ। এরকম পরিবেশ দেখতে কার না ভালো লাগে। দেখেন ওই যে ওপার, বিলের ওপার সুন্দর একটি ভাটা এখানে দেখা যাচ্ছে। তারপর দূরে আরেকটি দেখেন একটা প্রজেক্ট, খামার মাছের প্রজেক্ট। বিলের অর্ধেকের অংশ মানে একটি প্রজেক্ট করা হয়েছে মাছের জন্য, এখানে মাছ চাষ করা হয়। তো সব মিলে আমাদের গ্রামের পরিবেশটা অনেক সুন্দর। তো আমি জানি না আপনাদের কাছে কীরকমটা লাগবে, কিন্তু আমার এরকম একটি সবুজে ঘেরা পরিবেশ দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি আশা করি আপনাদের কাছেও এগুলো ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে আপনাদের। তো যাই হোক, আমাদের পরিবেশটা দেখতে কেমন লাগে তো আপনারা আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি হয়তো প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি, কিন্তু আসলে সময়ের ব্যবধানে হয়তো দিতে পারি না। তো যদি ভালো লাগে অবশ্যই আপনি আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমাদের প্রাকৃতিক পরিবেশটা দেখতে কেমন। আর দেখেন এখন আমার ভুলুর কাণ্ড দেখেন, সে প্রজেক্টে নেমে ভিজে আসলো। ওর দুষ্টামি দেখলে আরও ভালো লাগে না? এইরকম পরিবেশে ওকে নিয়ে আসলে পরা এই যে পানি দেখলে সেখানে নেমে পড়বে, এইখানে ঝাপাঝাপি করবে, মানুষের ধান ক্ষেত নষ্ট করবে। তো সেই কারণে ওরেকে আনতে মন চায় না, তবু আনছিলাম। তো অতীতে অনেক দুষ্টতা জানেনি, তো আমাকে যদি দেখে আমি কোথাও গেলাম তাহলে ওকে কেউ বেঁধেও রাখতে পারবে না। তো এটা হলো একটা ছোটো মাছের খামার, সেটা তো হয়তো আপনাদের আগেই দেখাইছি। এই খামারটি কিন্তু ভুলু যখন ছোট ছিল, লালু ছিল, ওরা কিন্তু সবাই এখানে ঝাপাঝাপি করছে। এখানে আপনারা তো সবাই দেখছেন। তো এখন তো আর ওরা হয়তো কেউ নেই, এখন শুধু ভুলু আছে। আর দেখেন ওটি ছাগল দৌড়ানোর জন্য কোথায় চলে গেছে বলো। হ্যাঁ, এখানে একটা ছাগল দেখছে, তো এই ছাগল দৌড়ানোর জন্য অতি দিছে। আমি যে ডাক দিছি দেখেন কীরকমভাবে আসতেছে। আসো আসো, দেখেন তুমি ছাগল দৌড়াবার গেছিলা, একটা মারি দেবো। হলো হলো, কাদা নিয়ে আসছে, আবার আমার শরীরে ঝাঁপ দিয়ে উঠতেছে। তো এখন ওকে নিয়ে বাসায় চলে যাই, কারণ যত সময় যাবে ওর পাগলামিতে ততই বাড়বে। তো এটা আমাদের মাছের প্রজেক্ট, একটা সুন্দর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো যদি আমার আসলে গ্রাম্য পরিবেশের ভিডিওটা আপনাদের ভালো লাগে, যেগুলোই দিয়েছি, তো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আমি চেষ্টা করব ভিডিও প্রতিনিয়ত দেওয়ার জন্য। দেখেন আবার ভুলু পানিতে নেমে গেল, কীরকম দুষ্ট। এখন পানিতে আবার নামতেছে। বলো তুমি কি মাছ ধরবা বলো। এই যে পানিতে নামতেছে, কীরকম দুষ্ট। এই যে মাছ ধরবা তুমি, আসো আসো, মাছ ধরতে হবে না, আসো আসো বলো, আসো আসো। আও। তো সকলেই ভালো থাকবেন, সকলেই ভালো থাকবেন। আর আমার ভুলুর জন্য সবাই দোয়া করবেন, ওই যেন সুস্থ সুন্দরভাবে থাকতে পারে। তো ভালো থাকবেন সবাই।